ভালো করে দেখুন আমাদের এই চ্যানেলের এই প্রত্যেকটা পয়েন্ট আমরা এখন একটু দেখিয়ে দেব। এরপর আমাদের যে স্টেপগুলো রয়েছে সেগুলো করতে হবে। দেখুন এখানে সেটিং বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই সেটিং এ গিয়ে আপনি বিভিন্ন ধরনের সেটিং আপনাকে করতে হবে। যেমন আপনি চ্যানেলে ঘুরলেন, ফার্স্টেই হচ্ছে কিন্তু এইখানে আপনাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ার আয়না, আপনি যে দেশের হবেন সেই দেশের আপনাকে কারেন্সি চেঞ্জ করতে হয়ে গেল। আচ্ছা, এটা গেলি সেভ করে। আচ্ছা, এরপর আমি কি করব? আমি চ্যানেলে এইখানে আমাদেরকে কিছু দিতে হবে। দেখুন কান্ট্রি অ্যান্ড মানে কোন কান্ট্রি থেকে আপনি বিলং করেন। আমি ইন্ডিয়া থেকে বিলং করি, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রির আপনি চুজ করবেন। তো এখানে আয়ে গেলাম, এই তো ইয়া হলো। এইবার কিওয়ার্ড, এই কিওয়ার্ড বলতে কি? কিওয়ার্ড বলতে হচ্ছে এই যে চ্যানেলটা আপনি খুলছেন, এই চ্যানেলের ভিডিও কোন কিওয়ার্ডের ওপর বেস করে হবে। মানে এটা কিন্তু ভিডিও কিওয়ার্ড নয়, এটা হচ্ছে ভিডিওগুলো কোন কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডের উপরে হবে। যেমন ধরুন এখানে আমি যদি ভিডিও দিই, সেটা কি হবে? ডিজিটাল মার্কেটিং, এন্টার মারলে দেখুন একটা কিওয়ার্ড হয়ে গেল। আর কি হবে? এআই এর উপরে ভিডিও হবে। ভিডিওগুলো কিসে হবে? বেঙ্গলি, বিএনজিএলআই বেঙ্গলিতে হবে। আর কি? বেঙ্গলি টেপ, ইএনজিএলআই বেঙ্গলি, টিসিএইচ টেপ। এইভাবে আপনার যে মেন চ্যানেল, যে বিষয়ের ওপর ফোকাস করে আপনার ভিডিওগুলো হবে, সেই সমস্ত কিওয়ার্ড, সেই সমস্ত সুন্দর করে আপনার ছোট বড় করে সমস্ত কিওয়ার্ড আপনার দিতে হবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু দেখা যাবে না, আপনার এই চ্যানেলকে টপে মনিটাইজ করতে বা টপে নিয়ে যেতে, রিসার্চে সার্চে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে। এখানে আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবেন, তার মধ্যে আমি 45টা ক্যারেক্টার অলরেডি ইউজ করে ফেলেছি। তারপরে কি দেখুন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে কিছু আপনাকে সেটিং করে ফেলতে হবে। যেমন ধরুন, ডু ইউ ওয়ান্ট টু ইউর চ্যানেল মেড ফর কিডস? আপনার এই চ্যানেলটা কি কিডসের জন্য তৈরি নাকি কিডসের জন্য তৈরি? আর যদি আপনি এখানে সেট আপ না করে রাখেন, প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আপনাকে কিন্তু এটা জিজ্ঞাসা করবে। তো আমি আগে দেখেন চিন্তা ভাবনা করি যে এটা কি কিডস। কিডস বলতে কি? ছোট বাচ্চাদের ভিডিও। ছোট বাচ্চাদের ভিডিও বলতে কি? দেখবেন বিভিন্ন ধরনের কার্টুন, বাচ্চাদের খেলনার অনুষ্ঠান, এগুলো যে হয় এগুলোকে কিডসদের জন্য হয়। যদি আপনার সেই রিলেটেড চ্যানেল হয় তাহলে আপনি ইয়েস করলেন, আর যদি না হয় আপনি এটাকে নো করলেন। যদি এরকম মনে হয় যে কিছু ভিডিও আপনার কিডসের জন্য হবে আর কিছু ভিডিও কিডসের জন্য হবে না, সেক্ষেত্রে আপনি কি করলেন? আই ওয়ান্ট টু, আমি প্রত্যেকটা ভিডিও আমাকে জিজ্ঞেস করুন। এটা আপনাকে করতে হবে। এটা কেন? কারণ ইউটিউবের এখন বর্তমানে রুলস হয়ে গেছে যে কিডস যারা আছে তাদেরকে নতুন কোনো, মানে তাদের অ্যালগোরিদমের মধ্যে কোনো বড়দের কন্টেন্ট যাবে না। সেই কারণে এই অপশনটা চালু করা হয়েছে। এটা আগে ছিল না, এটা নতুন এসেছে, আপনাকে কিন্তু এটা করতে হবে। এখন আমার যে আমি ভিডিও দেব সেই ভিডিও কিন্তু কিডসের জন্য নয়, তাই আমি এটাকে নো করে রাখি। আমরা আগে এগোবো। এগিয়ে কি বলছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কড, মানে আপনি কি এটাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান? আপনি কি এই এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলে প্রমোশনের জন্য গুগল অ্যাড দেবেন? আমি এখন ভাই আমি করবো না, আমি এখন নতুন টাকা ইনকামের জন্য করছি, আমি তো আর এখন গুগল অ্যাড দিয়ে এখান থেকে খরচা করবো না। তবে হ্যাঁ, যদি আপনার মনে হয় এটা ব্র্যান্ডিং চ্যানেল, আপনি এটা প্রমোশনের জন্য করছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে আপনি গুগল অ্যাডসের সঙ্গে লিঙ্ক করতে পারেন। এটা একটা আলাদা পার্ট। যদি কেউ দেখতে চান আমি পরে দেখাবো, যখন আমি গুগল অ্যাডস শেখাবো তখন এই অংশটা শিখিয়ে দেবো। এখন এখানটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। তারপরে কি আছে? অটোমেটিক্যালি ক্যাপশন। ক্যাপশন কি অটোমেটিক জেনারেট হবে নাকি অটোমেটিক জেনারেট হবে না? আমি যদি এখানে অটো জেনারেট এনাবেল করি তাহলে কিন্তু অটোমেটিক ক্যাপশন জেনারেট হবে। অর্থাৎ দেখেন না, লেখা মানে আমি বলছি বা কোনো একজন ক্রিয়েটার কথা বলছে, নিচে অটোমেটিক লেখা হয়ে 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 লেখা হয়ে হয়ে চলে যাচ্ছে। সেটা আপনি যদি এখানে বাই ডিফল্ট এনাবেল আছে, আপনি যদি এটাকে ডিসেবল করতে চান আপনি করতে পারেন। ইউ আর এলিজিবল এনি কন্ট্যাক্টকে আপনি অটোমেটিক্যালি সেটাকে আপনার টাইপ হয়ে গেল।
আমি এনামেল করতে পারি। আমি এনামেল করছি না, আপনি চাইলে এটাকে এনেবল করতে পারেন। তারপরে কি অ্যাডভার্টাইজমেন্ট, আপনি কি এটাতে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান? আমি করতে চাইলেও এটা আসবে না এবং আপনি এটাকে করে রাখতে পারেন। যদি আপনি এটাকে যে অ্যাডগুলো দেখায় তাই তো, আমি বলি যে এই যে ডিজেবল, এটাকে আমি যদি ডিজেবল করে রাখেন তাহলে আপনার চ্যানেলে কোনো অ্যাড আসবে না। আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার এখানে কোনো অ্যাড আসবে না। এটা করে কি হয় দেখবেন, আপনি নিশ্চয়ই নাম শুনতেন সন্দীপ মহেশ্বরী নামে একজন চ্যানেল, সে তার চ্যানেলে কোনো ইউটিউবেও অ্যাড দেবে না, সে নিজেও অ্যাড দেবে না। আপনি এটাকে অন করে রাখবেন, আপনার চ্যানেলে কোনোদিন অ্যাড আসবে না, না আপনি ওখান থেকে পয়সা পাবেন, ইউটিউবের ওটা হচ্ছে সমাজের জন্য। আমার চ্যানেলে কোনো অ্যাড আসবে না। এরপর কি, এগুলো যেমন আছে আপনি এগুলো থার্ড পার্টি ট্রেনিং এগুলো যা আছে খাবে, আপনাকে এখানে কিছু করতে হবে। এখানে আপনি এটা সেভ করবেন। সেভ করার পরে আবার চলে যাচ্ছেন কোথায়, দেখুন এটা সেভ হয়ে গেল। আপনি আবার চলে যাচ্ছেন কোথায়, আপনি চলে যাচ্ছেন চ্যানেলে। চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছি, অ্যাডভান্স দেখিয়েছি। এবার ফিচার্স এলিয়ে দেখুন এইখানে কি বলতে চাইছে, স্টার্টেড ফিচার্স। আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আপনি হচ্ছে এখান থেকে প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং কোলাবোরেটরের সঙ্গে কোলাবোরেট করতে পারবেন এবং নিউ ভিডিওকে প্লেলিস্টে আপনি আপলোড করতে পারবেন। এইগুলো আপনি এনাবেল করে রেখেছেন বা আপনাকে এগুলো দিয়েছে, মানে আপনি এখানে সুবিধা দিয়েছে। এখন এখানে কি দিয়েছে, ইন্টারমিডিয়েট ফিচার্স। এখানে আপনার বলতে চাইছে ভিডিও ওভার 15 মিনিট আপনি এখানে আপলোড করতে পারবেন না বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এটা করতে গেলে, এটা যদি আপনি এলিজিবল হতে চান তাহলে কি করতে হবে, ভেরিফাই ইওর ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে, তবেই একমাত্র আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন, না হলে পারবেন। ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে কি করতে হবে, আমি এখানে ভেরিফাই ফোন নাম্বার বলতে, ভেরিফাই ফোন নাম্বার করার সাথে সাথে আমাকে কি করবেন, টেক্সট মেসেজে ভেরিফিকেশন করতে বলছে এবং অলমিতেও ভেরিফিকেশন করতে বলছে। তাহলে আমি কি করতে পারি, টেক্সট মেসেজে ভেরিফিকেশন করলাম, এখানে আমাকে একটা নাম্বার চাইছে, আমি একটা নাম্বার দিয়ে দেব, আমি এক নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর কি করব, এ দেখুন একটা নাম্বার দিয়েছে, এটা আমি ব্লার করে দিলাম। আচ্ছা, এইখানে আমি কি করলাম, এইখানে নেক্সট করব। নেক্সট করার সাথে সাথেই আমাদের কাছে একটা মেসেজ যাবে। দেখুন আমাদের কাছে একটা মেসেজ আসছে, দেখুন আমি করতে গিয়ে দিলাম, করতে গিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে আমাদের কি বলবে, আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আবার সেই সেটিংয়ে চলে এলাম, আপলোড সেটিং, চ্যানেলে গেলাম, এলিজিবল ফিচার্স, এই দেখুন এটা এনেবল হয়ে গেছে। এরপর কি আছে, অ্যাডভান্স ফিচার। এখানে কি পারবেন, এখানে আপনি ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন, এসব করতে পারবেন। তার জন্য আপনাকে একটা এলিজিবিলিটি চাই। এলিজিবিলিটিতে কি বলছে, আপনাকে আপনার ফিচার্স এনাবেল করতে হবে, ভয়েস ভেরিফিকেশান, ভিডিও ভেরিফিকেশান করতে হবে, ভিডিও আপনার ভ্যালিড আইডি দিতে হবে এবং চ্যানেল হিস্ট্রি আপনাকে দিতে হবে। তো এটা আমরা করতে যদি চাই তাহলে আমি এখানে ক্লিক করব। আচ্ছা, টেটিএম ফটো আইডি, হ্যাঁ, তারপরে 6 সেকেন্ডের ভিডিও আমার সম্বন্ধে দিতে হবে। আমি একা ফেরা করছি না, আপনারা এটা করবেন যদি আপনারা সিরিয়াসলি চ্যানেলটা করতে চান। আমি এটা করছি না, আপনারা এটা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে আসছে কোথায়, তারপরে আসছে ইউটিউব ডিফল্ট, আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট বলতে কি, এটা আপনাকে একটু বুঝতে হবে। দেখুন, আপলোড ডিফল্ট বলতে আপনি এই যে টাইটেল, এই টাইটেলটা যদি আপনি লিখে রাখেন, যে কোনো ভিডিও যখন আপলোড করবেন অটোমেটিক্যালি ওই টাইটেলটা বসে যাবে। যেমন ধরুন আমি এখানে করলাম @evan.SU@evan.support।
এবার ডট সাপোর্ট। তাহলে আমি যাই করি না কেন এটাই কিন্তু এসে বসে যাও। বোঝা গেল? মানে কথা বলবো এটা দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব তখন তার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন তো চাইবে। সেই টাইটেলে আমাকে এটা টাইপ করতে হচ্ছে না, ওটা অটোমেটিক বসে যায়। আমি ওর আগে শুধু লেখাটা লিখে দেবো, তাহলে আমার কাজ মিটে। বোঝা গেল? মানে আমরা কুইক কাজটা যাতে তাড়াতাড়ি হয়, সেই মানে তাড়াতাড়ি যাতে কাজ মিটে সেই জন্য আমাদের এটা করা। আচ্ছা, নেক্সট ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি? দেখবেন একটা ভিডিও, যদি আমি একটা ভিডিও করি, ভালো করে দেখো, কোনো একটা চ্যানেলে গিয়ে আমি একটা ভিডিওতে এটা ধরে নিই আমি একটা কিউডিরে কোনো ভিডিও করছি। ধরো এই যে ভিডিওটা আমি খুললাম, এই ভিডিওটা অনেক কিছু লেখা রয়েছে। দেখো অনেক কিছু লেখা রয়েছে। চলো এই ভিডিওটা আমি আরো কোনো অন্য কোনো চ্যানেলের একটা ভিডিও আনছি। ধরুন এই একটা ভিডিওটা আমি অফ করে রাখলাম। দেখো অনেক কিছু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এই যে লেখাগুলো রয়েছে আমি চাইছি যে এই দেখুন এখানে আরো ওই যে মাই অফার চ্যানেল পার্টনার এখানে এখানে এইসব লেখা রয়েছে। এই লেখাগুলো আমি এখান থেকে কপি করলাম। কেন কপি করলাম? এটা আপনারটা দেবেন কি, আমি কপি করলাম দেখানোর জন্য কপি করলাম। কপি করে আমি কি করলাম, এখানে ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি আমি শুভেন্দু অধিকারী যাই হোক, দেখুন ভালো করে আমরা আপলোড করেছে ছিল তারা এইটা নিচ্ছিল, এই দামে আমরা এটা দিতাম। আর এইখানে আমি ADREOTS এবার তো ইউ আছি সাপোর্ট দিয়ে, ঠিক আছে। এইবার ইউটিউব এবার আমি এটা পুরো বলবো। দেখো এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাখলেন। আচ্ছা, এইবারে আপনি আপনার ডিটেলসগুলো সব করে রাখলেন, সমস্ত কিছু ডিটেলসগুলো এগুলো করে রাখলেন। আপনি বলবেন যে এগুলো কেন করব? আরও কোনো আমি একটা চাই দেখো আপনি আপনার ডিটেলস এগুলো ভুললেন। এটা করার মানেটা কি? আপনি প্রত্যেকবারে আপনার চ্যানেলের আইডি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার ফোন নাম্বার, আপনার ডিটেলস যা কিছু প্রত্যেকবারে আপনার দেওয়া সম্ভব না। এইটা যদি আপনি করে রাখেন প্রত্যেকবারে বাই ডিফল্ট সেট হয়ে যাবে। বোঝা গেল? তো কিসে না আসলে আপনার ডেসক্রিপশনে বায়োতে ডেসক্রিপশন আপনার ডিফল্ট আপলোড ডিফল্ট বেসিক ইনকাম। আচ্ছা, এরপরে কি আছে? এটা খুব ইম্পর্টেন্ট, ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে হচ্ছে যত ভিডিও আপনি আপলোড করবেন সেটা বাই ডিফল্ট আনলিস্টেড হয়ে যাবে। মানে যেই ভিডিওটা আপলোড করবেন ওটা বাই ডিফল্ট আনলিস্টেড হয়ে যাবে। যদি আপনি এখানে প্রাইভেট করে রাখেন বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যাবে। আপনি যদি ভিডিওটাকে পাবলিক করে রাখেন, যেই আপনি আপলোড করবেন ওটা পাবলিক হয়ে যাবে। আপনি সবসময় সব থেকে বেস্ট প্র্যাকটিস আনলিটা ট্যাগ করি আনলিস্টেড করে রাখবেন। আপনার আগে ভিডিওটা আনলিস্টেড হোক, তারপরে তার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আপনি ঠিকঠাক করে দিন, তারপরে আপনি সেটাকে পাবলিক করুন বা শিডিউলিং করুন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখুন এখানে ট্যাগ আছে। এখানে ট্যাগ মানে কি? ওগুলো থাকবে প্রত্যেকবারে, ওই ট্যাগগুলো থেকে যাবে। যেমন ধরুন আমি ট্যাগ দিলাম EVERDOTS এবার ডট ACADEMY এবার ডট একাডেমি। এটা আমার প্রত্যেকবারে থাকবে ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমার থাকবে। আমার প্রত্যেকবারে যতবারই ভিডিও হবে না কেন প্রত্যেকবারে থাকবে। আর কি আমার চ্যানেলে নাম EVERDOTS এবার ডট এবার ডট। এই যে আমি এটা দিলাম এগুলো কিন্তু থাকবে। আমি কি করলাম, এগুলোকে আমি সেভ করব। দেখুন আমি প্রত্যেকটা সেকশন পড়ছি, করার পর আমি সেভ মারছি। আমি একবার সেভ না মেরে
ওখানে কপি করতে চলে গেছিলাম, দেখেছেন এনএসএ সেখানে কিছু ছিল না। তাই প্রত্যেকবারে প্রত্যেকটা সেকশনে কিছু করার পর আপনি সেম মেরে দেখুন অন্য কিছু করবো, অন্য সেকশনে যাতেন, সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে আপলোড ডিফল্টসে গিয়ে দেখুন আমার সব কিছু সেট আপ পেয়ে গেছে। এটার কাজ কীভাবে হবে আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখি আমি চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়ে আমি যদি কোনো একটা ভিডিও আপলোড, ধরে নিন ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, ভালো করে নিয়ে গেলাম, গিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি। সাপোজ ধরুন এই ভিডিওটা আমি আপলোড করলাম, ভিডিওটা আপলোড করে দিয়েছি। ভিডিওটা আপলোড করার পরে দেখুন এই যে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এসে গেছে, এই দেখুন আমার টাইটেল কিন্তু চলে এসেছে, আমার যে টাইটেলটা চলে এসেছে। আচ্ছা এই এবং বাই ডিফল্ট কিন্তু লেখাটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট লেখাটা চলে এসেছে। এটা কিন্তু আমাকে আর টাইপ করতে হচ্ছে না, কোনোদিন টাইপ করতে হবে না। আচ্ছা ট্যাগ আমি কোথা থেকে দেখবো, এই দেখো, এই দেখুন মোড, লেস মোড করলাম, দেখুন মোর করলাম, নিচের দিকে নামছি ট্যাগ ট্যাগ, এই রে সোমোর ও যাচ্ছি যাচ্ছে, এই দেখুন ট্যাগ, এই দেখুন আমার ট্যাগ কিন্তু অটোমেটিক 3টে সেট করে গেছে। তাহলে আমাকে এই পরিশ্রমগুলো করতে হচ্ছে না যে আমাকে নতুন করে কিছু মানে করতে হবে। এইখানে দেখুন ইট ইজ নট ফর মেড কি, এই কথাটা কিন্তু আমাকে আর লিখতে হচ্ছে না, বাই ডিফল্ট এখানে সেট হয়ে গেছে। যদি না করতাম আমাকে এটা বারবার হারে চুজ করতে হতো, তবেই কাজ। বুঝতে পেরেছেন এর কাজটা কি? চলো এখন আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে দেখুন আপলোড ডিফল্টস থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাও। অ্যাডভান্স সেটিংয়ে কিছু কিছু জিনিস রয়েছে, এটা আপনাদের এখন কিছু দরকার নেই। আপনি মোটামুটি 1,00,000 সাবস্ক্রাইবার পর্যন্ত দেখতে হবে না, তবে হ্যাঁ ধীরে 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 শিখতে হবে। আমরা যখন আরও মানে ডেভেলপ ক্লাস যাব বা অ্যাডভান্স ক্লাস যাব তখন এগুলো দেখ। এরপরে পারমিশন আপনি ওনারে রয়েছে, আপনি এখান থেকে ইনভাইট করে মেল আইডি ঢুকিয়ে সেখানে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে পারমিশন দিতে পারি। কীরকম পারমিশন বিষয়টা একটু করুন। বলুন আপনার চ্যানেল রয়েছে, আপনি চাইছেন এক্স নাগাল কোনো একটা এমপ্লয়িকে আপনি হায়ার করবেন, সে আপনার ভিডিও আপলোড করবে, সে আপনার চ্যানেলের ট্যাগ টাইটেল ডেসক্রিপশন লিখবে, কিন্তু আপনি সেগুলোকে চেক করবেন। তখন তাকে ইনভাইট করে এডিটারের পারমিশন দিতে পারেন, সে সেখান থেকে সমস্ত কাজ করতে পারে। আশা করি এটা বুঝতে পেরেছেন, খুবই ইম্পর্টেন্ট এটা একটা ফিচার্স। তারপরে কি আছে কমিউনিটি, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আপনার যদিও দরকার নেই, এগুলো আপনাকে পরবর্তীকালে দেখতে হবে। তো এই যে পয়েন্টগুলো, চ্যানেলের বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, আপনি যদি কোনো চ্যানেলে কোনো ওয়েলকাম মেসেজ দিয়ে রাখতে চান, এগুলো রয়েছে, এগুলোরও না আপনি করবেন। তো এখন পর্যন্ত আমি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে চ্যানেলের বেসিক সেটিংস। পরের দিনে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটি টিউবের নতুন।